আমি সবসময় ছোটবেলায় টিভিতে অনেক বেশি ক্যাটরিনা কাইফের অনুষ্ঠান, ইন্টারভিউস, মডেলিংগুলো দেখতাম। তখন আমার শখ জাগতো যে একদিন আমি তার জায়গায় নিজেকে দেখতে চাই, স্ক্রিনে দেখতে চাই, এরকম এরকম করে আমি পোজিং করতে চাই। তখন এটা আমার কাছে অলওয়েজ একটা মানে ড্রিমের মতো কাজ করতো, কারণ আমার মিডিয়া মানে আমার ফ্যামিলি তো মিডিয়া রিলেটেড না, সো মিডিয়া আসা আমার জন্য একটা স্বপ্ন ছিল। তো ওইখান থেকে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি, আর সেটাকে আমি আমার বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি। আচ্ছা। কথা হচ্ছে তারা কখনোই এটা চায় না, এখনো না, আগেও চায়নি, এখনো চায়নি। বা তারা আমাকে আমার ইচ্ছাগুলোতে ফোর্স করছে না। আই এম ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ওমেন, অ্যান্ড মোর ওভার দ্য থিং ইজ যে এটা কখনোই তারা চাবে না। বাট আমার নিজের একটা ইচ্ছা আছে, আমার নিজের একটা শখ আছে, সেখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আজ আমি সব স্ট্রাগলকে পিছিয়ে ফেলিয়ে দিই, আজ আমি এই জায়গায়, আজ আমি মডেল হিসাবে প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড আমার বিশেষ কিছু অ্যাওয়ার্ডসও রয়েছে। আমি যখন মডেলিংয়ে নতুন নতুন আসছি, আমার জার্নিকে শুরু করি, জার্নি শুরু করার পর আমি একটা খুবই ব্রিলিয়েন্ট গ্রুমিং স্কুল থেকে আমি অনেক কিছু শিখি, লাইক ক্যাটওয়াক, পোজিং, এক্সপ্রেশনস, অ্যান্ড সেটা আমাকে শেখায় হচ্ছে the one and only, like I feel like that is the most talented and stylish in this whole industry, is none other than Master Angel Prince, and তার স্কুলের নাম হচ্ছে দি অ্যাঞ্জেলস। এটা ওই আমলে হচ্ছে, আজ থেকে সে আমি অনেক বছর আগের কথা বলছি, 2018-তে নিকেতনে অবস্থিত ছিল, এখন মেবি গুলশানে অবস্থিত। সো আমার মতো যারাই এরকম মডেলিং আসার স্বপ্ন দেখে, আমার মনে হয় ওই স্কুলটা আমি মানে ডেফিনেটলি 100 প্রেফার করবো। যারা নতুন মডেলিং করে থাকে তাদের জার্নিটা আসলে খুবই টাফ বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে বলবো। তো আপনি যখন ইন করলেন ওইখানে কতটুকু বাধা বা মানুষ কিভাবে আপনাকে রিসিভ করেছে, কারণ নতুনদেরকে বাংলাদেশ মিডিয়াতে খুবই কম ভাবে রিসিভ করে আমরা জানি। আপনি কিভাবে নিজেকে মানে কি ফেস করেছিলেন একটু বলতেন? First of all, to work as a model in industry is very hard. You need to be emotionally controlled, and mm, you have to maintain strict discipline. So আমি এমন অনেক কিছুই ফেস করেছি, লাইক বিভিন্ন মানুষের ক্রিটিসিজম, ট্রলিংয়ের শিকার হয়নি, বাট মেন্টালি অনেক বেশি ক্রিটিসিজম, এগুলো ফার্স্ট ফার্স্ট নিতে হয়েছে। অ্যান্ড আমি যেহেতু বাংলা কোনোভাবেই পারতাম না, ইংলিশে কথা বলতাম, এটা নিয়ে মানুষ আরও বুলি করতো, বুলি লাইক যে আমি জানি মানে তাদের থেকে বেটার ইংলিশ বলি দেখে আমি তাদেরকে ইনসাল্ট করছি কোনো রকম, বাট আসলে না, আমি বাংলাটা একদমই পারতাম না ঠিক মতো। তো এখনও অনেক জায়গায় বলতে পারতেছি না, বাট স্টিল। সো এগুলো অনেকভাবে আসলে নিয়েছি, মেন্টালি নিজেকে স্ট্রং করেছি, অ্যান্ড স্টিল আই ইভলভিং। একটা কথা না বললেই নয়, নতুনদের এই যে বিষয়টাও ফেস করতে হয় সেটা হচ্ছে আপনার বিভিন্ন অফার। আমি কি বলতে চাচ্ছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন।